বেঙ্গল এডুকেশন সেন্টারের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শতকরা যে দ্বিতীয় চ্যাপ্টার আছে, দ্বিতীয় চ্যাপ্টারে একটা অঙ্ক করব। যদি প্রথম চ্যাপ্টারে করা না হয়ে থাকে অবশ্যই বলবো প্রথম চ্যাপ্টারে আগে অঙ্কগুলো করুন, তারপরে এখানে তোমার আসুন। প্রথম কোশ্চেনটা কি আছে আমরা দেখে নেই। এর অলরেডি আমরা সুবিদ দাস স্যারের যে অঙ্ক বইটা আছে সেটা অঙ্ক করিয়েছি। সেগুলো যদি দেখা না হয়ে থাকে তাহলে সেগুলো দেখে এই পার্টে আসুন, তাহলে অবশ্যই ভালো লাগবে। চলো আমরা শুরু করি। এইটা চিনির বাজার দাম এত % বৃদ্ধি পায় একটি পরিবার খরচ একই রাখতে চিনির বরাদ্দ হেরা যাচ্ছে পাবে। আমি বললাম একটা লোক বাজার দাম আগে ছিল 100 টাকা, এটা আগে ধরি, আগে দাম 100 টাকা, বৃদ্ধি পেয়েছে কত 25%, তাহলে দামের বৃদ্ধি 25% মানে 125 টাকা। অঙ্কে কি বলছে, বলছে কি না না খরচ একই রাখবো, আগে যা খরচ হতো ঠিক 100 টাকায় খরচ রাখবো। তো 100 টাকায় খরচ রাখতে গেলে আমাকে 25 টাকা কমাতে লাগবে, 125 টাকায় কমাতে লাগবে। যে বলছে কি একই রাখতে হলে চিনির বরাদ্দ শতকরা হিসেবে দেওয়া আছে, তো আমি বলবো 125-এ কমাতে লাগবে 25, বললাম 100 কত কমাতে লাগবে, বললাম জানি না, 25/125 ইন্টু হচ্ছে 100, 5×25 125, 5 দিয়ে কাটাকাটি করলে 5×20 100, অর্থাৎ 20% এই নাম্বারটা হয়ে যাবে রাইট হচ্ছে অ্যান্সার। আমাকে বাবা বললো যে 100 টাকা নিয়ে তুই বাজারে যা, গিয়ে 1 কেজি করে চাল নিয়ে আসতাম। পরের দিকে আমি যখন গেলাম দোকানদার বললো চালের দাম এখন 125 টাকা হয়েছে, 25% বাড়ছে, কারণ 125 টাকা। আমি বললাম কাকু আমার কাছে তো টাকা নেই, আমাকে 100 টাকারই চাল দাও। তার মানে সেই 25 টাকার চাল কম দিবে, 125 টাকাতে দিবে এত কম, 100তে আছে কত। চলো আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটাতে আসবো। দেখো কি বলা আছে, রান্নার তেলের বাজারের দাম 16 সমস্ত 2/3% বৃদ্ধি পেয়েছে। 16 সমস্ত 2/3 অর্থাৎ এত পার্সেন্টেজ, 3×16 48, আর উপরে 2 যোগ করলে 50/3, পার্সেন্টেজটাকে উঠিয়ে দিলে 100 লিখলাম, অর্থাৎ 50 দুগুণ 100, অর্থাৎ 3 দুগুণ 6 উপরে 6 টাকাতে বৃদ্ধি পেয়েছে 60 টাকা। বলছি একটি পরিবারের খরচ একই রাখতে, তাহলে বললাম বর্তমান দাম বললাম 6 টাকাতে 1 টাকা বৃদ্ধি পেয়েছে, যেহেতু বলা আছে বৃদ্ধি পাওয়ায়, তো 6 যদি 1 টাকা বৃদ্ধি পায় তাহলে 7 হয়েছে, এটা হচ্ছে বর্তমান দাম, আর এটা হচ্ছে আগের দাম। বললাম 7 টাকাতে কমাতে লাগবে, আগের দামে যদি ফিরে যেতে চাই 1 টাকা কমাতে লাগবে, 100 টাকাতে কত কমাতে লাগবে দেখনি, 1/7 ইন্টু 100, 7 দিয়ে কাটাকাটি যায় না, না গেলে 7 দিয়ে ভাগ মারবো, 7 দুগুণা 7 7, বললাম 3 0, 4 7 28, বললাম 2/7, তো 2/7 বলে তো 14 সমস্ত 2/7 বলে সি নাম্বার অপশনটা রাইট আছে। কি আনসার আমাকে দেখতে লাগবে অপরিবর্তিত কোথার মানে যে আগের অবস্থায় আমার রাখতে লাগবে। যদি ভগ্নাংশ থাকে অর্থাৎ সমস্ত দিয়ে থাকে তাহলে এইরকম নিয়মে করা দরকার, তাহলে বেশি ভালো লাগবে। আসি পরের অঙ্কটা। চালের বাজার দাম 5% হ্রাস পাওয়ায় এক পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। 5% হ্রাস পেয়েছে, আগে 100 টাকা, 100 টাকা 5% হ্রাস পেয়েছে, বর্তমান দাম বললাম 100 মাইনাস 5 টাকা, কয় টাকা 95 টাকা। বলছি কি আমার আগের খরচ যেটা হতো সেটাই তোমার করতে লাগবে, বললাম 5 টাকা বাড়াতে লাগবে, 95 বাড়াতে লাগবে 5 টাকা, তাহলে 100 টাকাতে কত বাড়াতে লাগবে
5/95 ইন্টু 100, 5 × 19 = 95, 19 দিয়ে 100-কে ভাগ দিলে 5 × 19 = 95, অর্থাৎ 5/19, 5 সমস্ত 5/19%, অর্থাৎ সি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। দেখো তো কোনো জায়গায় অসুবিধা কিনা, না হলে আমরা আসবো পরের অঙ্কটাতে। 4 নাম্বারটি, লবণের বাজার দাম 12.5% হ্রাস, অর্থাৎ 1/2 বললাম পার্সেন্টেজ দেওয়া আছে, 12 × 24 আর 25/2 পার্সেন্টেজ উঠানোর জন্য 100, 4 × 25 100, 4 × 2 = 8, 8 হচ্ছে 1 টাকা। কি পেয়েছে? হ্রাস পেয়েছে, তার মানে ধ্যান রাখা দরকার উপরে কিছু নেই, মানে 1 বললাম 8 টাকাতে 1 টাকা যদি কম হয় তাহলে বলবো 7, বলবো এটা বর্তমান, এটা আছে আগের দাম। পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটি ব্যবহার বৃদ্ধি করতে লাগবে, 60 টাকাতে 1 টাকা বৃদ্ধি করতে লাগবে, বললাম 7 এ 1, 100-তে কত, উপরে বলবো 100 আর নিচে 7, 7 × 14 = 98, বললাম 2, উপরে 2 নিচে 7, 14 সমস্ত 2/7, বললাম ডি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি আমি। চলো আসি এবার পরের অঙ্কটাতে। এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, কত পার্সেন্ট বেশি? ধরি যার বেতন কম, যার থেকে বেশি বলা দেখবে বি এর বেতনের থেকে, ধরি বি এর বেতন 100, এর বেতন 20% বেশি, বলবো তাহলে এর বেতন যেহেতু 20% বেশি, তাহলে বলবো 100-র সঙ্গে 20 যোগ দিব, তাহলে হয়ে গেল কত? 120। এবার বলছি কি বি এর যে বেতন এর বেতনের চেয়ে শতকরা কত কম? বি এর বেতন এর থেকে 20 কম, কারণ এর যদি বলা হয় 120, তাহলে কম কত? বললাম কম তো হচ্ছে 20 কম, তাহলে 120-তে 20 কম, বললাম 100-তে কত কম? বললাম উপরে 20 নিচে 120 ইন্টু হচ্ছে 100, কাটাকাটি করলে 6 আসবে, 3 × 2 = 6, 50 × 2 = 100, বললাম 50/3, কাটাকাটি করলে 3 × 16 = 48, বললাম 2/3, 16 সমস্ত 2/3, অর্থাৎ এ নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। যদি এ নাম্বারটা রাইট অ্যান্সার হয় তো আমাকে ধ্যান রাখা দরকার অঙ্কের ক্ষেত্রে যার বেতন যার চেয়ে বলা হবে তাকে ধরবো 100, যদি বৃদ্ধি বলা হয় তাহলে বল বাড়াবো, আর যদি হ্রাস বলা হয় তাহলে এতনকে কমাবো। আশা করি বুঝা গেল। পরেরটাতে আসবো আমরা 6 নম্বরটি। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16 সমস্ত 2/3 বেশি, 16 সমস্ত 2/3, এটা তো মুশকিল হয়ে যায়, তাহলে আমি এত পার্সেন্টেজ 3 × 16 = 48 দিয়ে 50/3, বললাম পার্সেন্টেজ আছে জন্য 100 দিলাম, 50 × 2 = 100, অর্থাৎ উপরে 1/6। তো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16% বেশি, প্রথম সংখ্যাটা বেশি, তাহলে 6-এ যদি 1 বেশি হয় তাহলে 6-এর সঙ্গে 1 যোগ করলে 7 হবে, এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। বলা আছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার অপেক্ষা শতকরা কত কম? দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার থেকে বলবো 1 কম, বললাম 7-এ কম 1, 100-তে কত? বললাম উপরে 100 নিচে 7, 100 দিয়ে ভাগ মারলে 7 × 14 = 98/2, 2 যাবে উপরে 7 আসবে নিচে,
14 সমস্ত 2/7, অর্থাৎ এ নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। এটা যদি হয়ে যায় আমরা আসবো পরের অঙ্কটাতে। দেখি পরের অঙ্কটা কি বলছে। এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম। বললাম ধরি এর বেতন বি এর বেতনের চেয়ে বলছে যার বেতন অপেক্ষা তাকে ধরবে 100। এর বেতন যেহেতু 25% কম, তাহলে 100 - 25 হয়ে যাবে কত 75। বলে আসতে বি এর যে বেতন, এই যে বি এর যে বেতন এর থেকে শতকরা কত বেশি। বললাম শতকরা বলে 75 যে আছে 25 বেশি, তাহলে 75 বেশি 25। বললাম 100 কত কম 100 কত বেশি। বললাম এখান থেকে করা যায় 3 × 25 = 75। 100কে যদি 3 দিয়ে ভাগ দেই, বললাম 33 করলে 90, 1 বিয়োগ করলে 1/3, 33 সমস্ত 1/3, অর্থাৎ বি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। যদি কোনো জায়গায় কারো হচ্ছে অসুবিধা হয় তাহলে অবশ্যই হচ্ছে বলা দরকার। আসবো আমরা পরের অঙ্কটাতে। 8 নাম্বারটা দিয়ে এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম। ধরি বি 100, এ হবে 50% কম মানে 50, 100 থেকে 50 বাদ। বি এর যে বেতন এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি। বি এর বেতনটা 50 বেশি, 50-এ 50 বেশি, 100-তে কত বেশি। বললাম 100-তে 100 বেশি হবে। বললাম 100%। বললাম এই নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আসবো আমরা পরের অঙ্কটাতে। কি বলা আছে পরের অঙ্কটা। একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হলে মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে। বললাম একটা সূত্র আছে x + y ± xy/100। বললাম এইখানে যোগ হবে যখন x ও y একই চিহ্ন হবে। এখানে মাইনাস হবে তখন যখন x ও y দুটি আলাদা চিহ্ন হবে। তো এইখানে বলি প্রথমে এটা 15% বাড়িয়ে পরে হ্রাস করা হলো। তার মানে প্রথমে x এর জায়গায় যদি 12 ধরি বাড়িয়ে পরে হ্রাস করে 12 হ্রাস করা হলো, একটা প্লাস আর একটা মাইনাস। যে যখন একই চিহ্ন হবে তো প্লাস, যখন আলাদা চিহ্ন হবে তো মাইনাস হবে। এখানে বললাম 12 × 12 বাই হচ্ছে 100, +12 -12 কটা মানে মাইনাস 12 × 12 144/100 ভাগ করলে কত হবে। তো 144 লিখলাম, 2টা 0, 2 ঘর পরে দশমিক। তাহলে এত % হ্রাস। বললাম এত % সংখ্যাটি হ্রাস পাবে 1.44%। সব থেকে বেশি মনে রাখা দরকার যে এইখানে চিহ্ন দুইটা কি আছে। যদি প্লাস থেকে একে থাকে চিহ্ন তাহলে যোগ, যদি আলাদা চিহ্ন থাকে অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস তাহলে হয়ে যাবে মাঝখানে একটা মাইনাস হবে। এটুকুই ধ্যান রাখা দরকার পরীক্ষার সময়। চলো আসি পরেরটাতে। পরের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো পরীক্ষায় 5 নম্বর 16%, কোনো পরীক্ষার্থী 55% পেয়েও 25 নম্বরের জন্য ফেল করে গেল। পরীক্ষার্থী মোট কত নম্বর ছিল। ধরি মোট নম্বর 100%। একটা পরীক্ষার্থী
16%, 5 নম্বর 16, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়েও 25 নম্বরের জন্য ফেল করলে পরীক্ষায় মোট কত নম্বর ছিল? আমি বললাম আমার হিসেবে 5 নম্বর 16%, এইদিকে নাম্বার হিসেবে কত, পার্সেন্টেজ হিসেবে 16। কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়েছে, 25 নম্বরের জন্য ফেল করছে। আমাকে বলো একটা জিনিস, একটা ছাত্র 55 নম্বর পেয়েছে, 25 নম্বরের জন্য ফেল করছে, অর্থাৎ তাকে 25টা নাম্বার দিয়ে দিলে বেচারা সেও পাস করতো। তো 25 নাম্বার দিয়ে দেই, কত নাম্বার দিয়ে দেবো? 25 নাম্বার দিয়ে দেই। 55 নাম্বার পেয়েছে, 25 নাম্বারের জন্য ফেল করেছে, ওকে 25 নাম্বার দিয়ে দেই, পাস হয়ে গেল। বললাম তাহলে পাস মার্ক হয়ে যাবে 80। বললাম 100% মানে কত? মোট পরীক্ষা তো 100% ছিল, বললাম 100, 500 লং 80, বললাম 500 হবে, 500-র মধ্যে পরীক্ষা ছিল, বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসি পরেরটাতে। কোনো একজন পরীক্ষার্থী 46 নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে 46% নাম্বার পেয়েছে, এত নাম্বার কম পেয়েছে। অপর একজন ছাত্র 81% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়। বললাম 81% নাম্বার পেয়েছে, তারপরেও 15 নাম্বার বেশি পেয়েছে। এই 15 নাম্বার যদি ঘাটানো হয়ে যেত, যে 5 নম্বরের থেকে 15 নাম্বার বেশি পেয়েছে, ওর 15 নাম্বার যদি কেটে নেয় তাহলে ও কাটায় পাস। আর একজন 46% নাম্বার পেয়েছে, পেয়েও 55 নম্বরের জন্য ফেল করছে, ওকে যদি 55 নাম্বার দিয়ে দেওয়া হতো বেচারা ও পাস করতো। এই পার্সেন্টেজগুলো এক পাশে নিয়ে আসি, সমান সমান 55 মাইনাসটা এদিকে যাবে, প্লাস হয়ে যাবে, বিয়োগ যোগ করলে 0, 5 6 1 7, এদিকে বিয়োগ করলে 5, হাতে থেকে আছে 1, 5 3 35, 35% মানে 70, সরি 70, 100% মানে 200, 35 দুগুণা 70, 200 নম্বরের পরীক্ষা ছিল। কত নম্বরে? 200 নম্বরের পরীক্ষা ছিল। বাস, এটা হয়ে গেল। আসবো পরের অঙ্কটাতে। একটি পরীক্ষায় একজন ছাত্র 39% নাম্বার পেয়ে এত নম্বরের জন্য ফেল করে গেল, সব থেকে বেশি ভালো। এবার এই অঙ্কটাতে করব যে একজন পেয়েছে 39 নাম্বার আর একজন পেয়েছে 55% নাম্বার। তো একবারে করলে বড় পার্সেন্টেজ কোনটা? 55% মাইনাস 39%। এই দুইটাই যদি একটু যোগ করা যায়, একজন 58 নম্বরের জন্য ফেল করেছে আর একজন 22 নম্বরের জন্য 22 নম্বর বেশি পেয়েছে। তো এইদিকে বিয়োগ করলে আসবে 39 40, বললাম 16%, আর এদিকে সমান সমান 0, 5 2 8 80, বললাম 100% মানে কত? 16% মানে 80, বললাম 100% মানে 500। হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ সি নাম্বারটা রাইট অ্যান্সার। তোমরা আগেরটার মতো করে করবে। আসি পরের অঙ্কটাতে। 13 নম্বর, পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে। 30% নাম্বার পেয়েছে, বেচারা 30 নাম্বার কম পেয়েছে। অপর একজন ছাত্র 45% নম্বর পেয়েছে, 5 নম্বর অপেক্ষা 15% নাম্বার বেশি পায়। এর 45% নাম্বার থেকে 15 নম্বর বেশি পেয়েছে, 15 নম্বর বাদ দিলে এও কাটায় পাস। অপর একটা ছেলে 30% নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছে, ওকে 30 নাম্বার দিয়ে দেই, ও পাস। এইখানে বললাম 45%, প্লাসটা দিকে মাইনাস 30%, 30 মাইনাসটা দিকে গেলে প্লাস,
তো ওইটা হয়ে গেল 45, আর এদিকে বিয়োগ করলে কত হয়, বললাম 15%, বললাম 15% সমান সমান 45। বলছে কি পাস করতে শতকরা কত নাম্বার লাগবে, বললাম পাস পুরো নাম্বার আগে বের করি, বললাম 100% নাম্বার, মানে 45 ইন্টু 15 ইন্টু 100, 3×15=45, মোট পরীক্ষার সংখ্যা 100 নম্বরের পরীক্ষা হয়েছিল। এবার দেখি কি বলা আছে, পাস করতে হলে কত নম্বর পেতে লাগবে শতকরা, বললাম 5 নম্বর। 5 নম্বর হইল 300 নম্বরের 30 নাম্বার, 30% নাম্বার, 30%। সঙ্গে সঙ্গে 30 নাম্বার কম পেয়েছে, 0 কাটা, 3 × 90। এটা যে 300 নম্বরের মধ্যে 30% নাম্বার পেলে তো সে ফেলে করবে, কত নম্বরের জন্য ফেল করি 30 নাম্বার, ওই 30 নাম্বার যোগ দিয়ে দেই, তাই হয়ে গেল কত 120। 120 নাম্বার পেয়েছে কতর মধ্যে, বললাম 300-র মধ্যে 120, তাহলে 100-র মধ্যে কত পেত, 0 কাটা, 3 × 12 0, বললাম 40%, অর্থাৎ বি নাম্বারটা রাইট অ্যান্সার। আসবো আমরা পরের অঙ্কটাতে, 14 নম্বর অঙ্কটাতে। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 5% হ্রাস করা হলে ক্ষেত্রফল পরিবর্তন করবে। 10% বৃদ্ধি একটা x + y, সূত্রটা অলরেডি আমি বলেছি, xy/100। প্রথমে 10% বৃদ্ধি, প্রস্থ 10%, 4% হ্রাস মানে মাইনাস, প্লাস একটা মাইনাস হলে মাঝখানে মাইনাস, 10 × 4/100, 0 কাটা, এখানে বিয়োগ করলে +6, মাইনাস হয়ে যাবে 4/10 দেওয়া আছে না, বললাম 0.4, বিয়োগ করলে 5.6%, 5.6, অপশন নাই, ওইবার নাই, দশমিক উড়িয়ে দেই, 10 লেগি, বললাম এবার যদি করা যায় কাটাকাটি আগে করে নেই, 5 × 2 = 10, 28 × 2 = 56, অর্থাৎ 28, পাইছে 5, 5 করলে 5 × 5 = 25, বিয়োগ করলে 3, 3/5, 3/5, 5 সমস্ত 3/5 বৃদ্ধি, অর্থাৎ ডি নাম্বারটা রাইট হচ্ছে কি অ্যান্সার। আসবো আমি পরের অঙ্কটাতে, 15 নম্বরটাতে। কি বলা আছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস, প্রস্থ 10% বৃদ্ধি, মাইনাস একটা প্লাস, মাইনাস একটা প্লাস, মাইনাস, এই 0 কাটা, এখানে করলে হচ্ছে হাফ, তাহলে দুইটা প্লাস আর বড়টা চিহ্ন আলাদা চিহ্ন আছে বিয়োগ, 10 থেকে 5 বাদ দিলে 5, মাইনাস হাফ, 5 মাইনাস হাফ মানে 0.5, এই হলে 4.5 আসবে অ্যান্সার। 4.5 বলে তো 4.5% কি, বললাম প্লাস এসেছিল, 4.5% বৃদ্ধি, 4.5% বৃদ্ধি মানে ডি নাম্বারটা রাইট হচ্ছে কি অ্যান্সার। আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।